এবার আমরা সমাধান করব x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করতে হবে x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 322। তো এটা হচ্ছে 5 নাম্বার অঙ্ক। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখব। দেওয়া আছে কি, চলো আমরা প্রথমে দেওয়া আছে লিখি, তার আগে একটা নিউ পেজ নিয়ে নেই। ওকে, 5 নাম্বার অঙ্কের সমাধান এটা। হ্যাঁ, দেওয়া আছে। ওকে, দেখো দেওয়া আছে। তো দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া ছিল, রাইট? x মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া ছিল। এখানে এখন লিখতে হবে কি আমাদেরকে, অতএব প্রদত্ত রাশি x4 প্লাস 1/x4 লিখব। অতএব প্রদত্ত রাশি x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 322। তো আমাদের একটা মান দেওয়া আছে। কি দেওয়া আছে? x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই বাম পাশেরটা সমাধান করতে হবে, করে ডান পাশেরটা মিলাইতে হবে। তো বাম পাশে কি আছে? x4। তো আমরা বাম পাশে কি আছে সেটা যেহেতু সমাধান করব, আমরা সমাধান করব সমানের আগের অংশ বাম পাশেরটা এবং বের করব ডান পাশেরটা। তাহলে লিখব কি, বা x4 প্লাস 1/x4 এটা লিখব, কারণ আমরা এই বাম পাশেরটা সমাধান করেই ডান পাশেরটা বের করব। এখন কথা হচ্ছে আমাদেরকে এখানে কিছু সূত্র অনুসিদ্ধান্তে অ্যাপ্লাই করতে হবে। সেই অনুসিদ্ধান্তগুলো কি? যেমন এই যে এইখানটাতে কিন্তু অনুসিদ্ধান্তের কাছাকাছি আছে, কিন্তু অনুসিদ্ধান্তর মানে মতো না অনেকটা। তো কিভাবে দেখো, আমি যদি বলি এক্স স্কোয়ার, ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটা হওয়ার কথা ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। খেয়াল করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা এইখানে যদি এইটা দেখো, আমরা যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছি সমানের আগে, এইটাই হচ্ছে এইখানে দেওয়া আছে, কিন্তু একদম একরকম না, এক্স্যাক্ট একরকম কিন্তু না, একটু আলাদা। যেমন এখানে 4 আছে, এখানে স্কোয়ার আছে, বর্গ আছে, 2 আছে, কিন্তু এই 4 যে আছে এটাকে আমরা এখন কি করব, স্কোয়ারে রূপান্তর করব। তাহলে কিভাবে দেখো, আমরা লিখব হচ্ছে এক্স স্কোয়ার মাথার উপরে আরেকটা স্কোয়ার দিব, প্লাস 1/x তার উপরে স্কোয়ার মাথার উপর আরেকটা দিব। এখন একটু দেখো, আমি মাথায় এখানে একটা স্কোয়ার দিলাম আর এখানে একটা স্কোয়ার। ব্যাপারটা হচ্ছে এমন, এই যে হলুদ স্কোয়ার 2 আর এই সাদা 2 দুগুণ 4, 2 দুগুণ 4। খেয়াল করছো? আমি একটু বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে 2 দুগুণ 4, 2 দুগুণ কত? 4। তাহলে এখন খেয়াল করো, আমরা হচ্ছে এই হলুদ যে অংশের উপর মধ্যে, যেমন এক্সের মধ্যে যে 2টা আছে হলুদ কালারের, এই 2টা হচ্ছে এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার আছে। এখন আমরা পুরোটাকে যদি আমি এ ধরি, এটার নাম যদি এ দেই, এটার নাম যদি বি দেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো, এ স্কোয়ার বি স্কোয়ার, একটু খেয়াল করো একদম একই রকম হলো কিনা একটু দেখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু মিলে গেছে না? এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে এইটার সাথে দেখো তো, এখানেও যেমন এর উপর স্কোয়ার ছিল প্লাস বি এর উপর স্কোয়ার ছিল, এখানেও কিন্তু এক্স এর উপর স্কোয়ার, এখানেও 1/x এর উপর স্কোয়ার। তাহলে আমরা এটার জন্য দেখো, এইখানে যে স্কোয়ার ছিল এর উপরেও ছিল বি এর উপরেও ছিল, কিন্তু সূত্রের মধ্যে যে দেখলাম স্কোয়ারটা খালি এক জায়গায় আছে। কয় জায়গায় আছে? এক জায়গায় আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই এক জায়গায়। তো আমরা এইখানে যে সাদা স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এই স্কোয়ারটাও আমরা সেম এক জায়গায় লিখবো। কিভাবে? খেয়াল করো, x প্লাস 1/x তার উপরে স্কোয়ার, এই যে সবার উপরে যে স্কোয়ারটা দিচ্ছি এখন, এটা হচ্ছে সূত্রের স্কোয়ার। এই যে সাদা যে স্কোয়ার দেখতে পাচ্ছ না, এই সাদা স্কোয়ারটা হচ্ছে সূত্রের স্কোয়ার। তো এখন আমি এই সাদা স্কোয়ারটাই এইখানে দিলাম। খেয়াল করো, সাদা স্কোয়ারটাই কি হচ্ছে? সূত্রের স্কোয়ার। সেই সূত্রের স্কোয়ারটাই যে দিলাম। এখন আমি মান বসাবো, বাকি কাজ করব। তাহলে কি হবে বাকি কাজ? এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে দুইটাকে হোল করে স্কোয়ার দিতে হবে। এই দুটোকে হোল করে স্কোয়ার দিলাম, তারপর মাইনাস 2ab হবে। তাহলে 2 লিখলাম, লিখে এখন লিখবো কি ab। এ মানে হচ্ছে এই যে এই প্রথমটা এক্স স্কোয়ার, আর বি মানে হচ্ছে 1/x স্কোয়ার। খেয়াল করো, কথা হচ্ছে স্যার এইখানে তো স্কোয়ার ছিল 2টা, তাহলে আপনি কেন একবার স্কোয়ার দিলেন? মানে অনেক জায়গায় একবার দিলেন, অনেক জায়গায় 2বার দিলেন। ঘটনা হচ্ছে আমরা এখানেও কিন্তু এ বি 2 জায়গায় স্কোয়ার ছিল, কিন্তু আমরা স্কোয়ার দিয়েছিলাম কোথায়? খালি এক জায়গায়। মানে এই দুটো স্কোয়ার মিলে এক জায়গায় বসে গেছিল এ প্লাস বি তার উপরে। আর এই যে ভিতরে এক্স এর সাথে যে স্কোয়ারটা আছে, এক্স এর সাথে যে স্কোয়ার আছে, স্কোয়ারটা কিন্তু ওর ভিতরেই আছে। কি আছে?
ভিতরে আছে যে এক্সের উপর স্কোয়ার ও এক্সের উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার এক্সের ওর পার্সোনাল স্কোয়ার স্কোয়ারগুলোর পার্সোনাল। আর এই সাদা স্কোয়ারটা দেখো এই শুধু এক জায়গায় বসাইছি, সাদাটা কি এক জায়গায়, যে সাদা স্কোয়ারটা এক জায়গায় বসছে, এই জন্য এক জায়গায় বসছে। এবার দেখো তারপর যদি আমরা এইখানে সমাধান করি, আবার এখানে আমাদেরকে সূত্র বসাতে হবে। এখন কথা হচ্ছে আমরা প্রথমে প্লাসের সূত্র বসাইছিলাম, প্রথমে কি বসাইছিলাম, প্লাসের সূত্র। একটু খেয়াল করে দেখো তো, আমি এই ব্র্যাকেটের মধ্যের কথা যদি চিন্তা করি, কি বলি, এই ব্র্যাকেটের মধ্যের কথা যদি চিন্তা করি তাহলে আরেকটা সূত্র পড়ে গেল না? খেয়াল করো, ব্র্যাকেটের মধ্যের কথা যদি চিন্তা করি তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মনে করো কোথাও কিছু নাই, শুধু এইটুকুর কথা যদি তুমি চিন্তা করো তাহলে এখানে কিন্তু আরেকটা সূত্র পড়ে গেছে। খেয়াল করছো, এই যে এই ভিতরে কিন্তু আরেকটা সূত্র পড়ে গেছে এই অংশটুকুর মধ্যে। তাহলে এই অংশটুকুর মধ্যে তুমি সূত্রটা বসাও। এখন এখানে অনুসিদ্ধান্ত তো দুটো, কয়টা, দুইটা। তাহলে আমি বসাবো কোনটা স্যার? আমি তো প্রথমবার প্লাসেরটা বসাইছিলাম। কেন বসাইছিলাম? কারণ এইখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই প্লাস আছে দেখেই এই অনুসিদ্ধান্তটা আবার বসাইতে পারছি। যদি আমি এখানে মাইনাস দিতাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইতো, তখন কিন্তু জিনিসটা মিলতো না, তখন আমাদের জন্য একটু বেশি কষ্টকর হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন, এইটার জন্য আমরা কোন অনুসিদ্ধান্ত বসাবো, যে মাইনাসেরটা বসাবো। এখন কথা স্যার কেন মাইনাসেরটা বসাবো? কারণ আমাদের মান দেওয়া আছে x - 1/x, মাইনাসের মান দেওয়া আছে। এখানে মাইনাসের দেওয়ার কারণে আমি এই মাইনাসেরটা বসাবো, প্লাসেরটা বসাবো না, কারণ মাইনাসেরটা দেওয়া বসাইলে আমি 4 বসাইতে পারবো মাইনাসের। তো এখন দেখো, তাহলে আমি নিচের দিকে যাই, এখানে মান বসাই, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার অনুসিদ্ধান্ত কী হবে, x - 1/x তার হোল স্কোয়ার প্লাস 2ab। খেয়াল করো, এই ভিতরের যে সূত্রটা দেখতে পাচ্ছ এটার জন্য আমি এই এত কিছু বসালাম, ভিতরের যেটা শুধু ভিতরের জন্য এতটুকু বসালাম। আর এখন এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছ এগুলো আমি বসাবো যা দেওয়া ছিল তাই। যেমন এই যে মাথায় একটা স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা এই মাইনাস, এই যে -2, এই যে 2 আর এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে কিছুই থাকে না, শুধু 2ই থাকে। কি করলাম আমি তাহলে বলো তো, এই যে 2, এই যে 2 মাইনাস, এই যে মাইনাস, আর এটা কাটা যায় x, তাহলে এই যে 2 এখানে থেকে যায়। আর ভিতরের এইটুকুর জন্য আমি এই যে দাগ দিছি যে এইটুকুর জন্য এই পুরো অনুসিদ্ধান্তটা আবার বসাইছি। এবার আমি মান বসাবো, x - 1/x এর মান দেখো, x - 1/x এর মান কিন্তু 4 এখানে দেওয়া ছিল, এই যে 4, x - 1/x এর মান কত, 4 দেওয়া ছিল না? তাহলে আমি এখানে কি করব, x - 1/x এর মান 4 বসাবো। এই যে x - 1/x এর মান, এখানে আমাদেরকে বা দেওয়া যাবে না, আমরা সমান চিহ্ন দিব, জাস্ট সমান চিহ্ন। ওকে, তাহলে x - 1/x এর জায়গায় কি দিব, 4 দিলাম। মাথার উপরে কি আছে, স্কোয়ার আছে, বসাও স্কোয়ার প্লাস প্লাস এই x কাটা যায়, এটা উপরে নিচে, হ্যাঁ এই এক্সটা উপরে, তাহলে এখানে থাকে কি 2 থাকে, আর এই সবার উপরে যে হোল স্কোয়ার ছিল সেটার জায়গায় বসাই দাও। এই যে হ্যাঁ, ওই স্কোয়ারটা একটা অন্য রকম রং দিয়ে বসাই যাতে তুমি বুঝতে পারো সহজে, হ্যাঁ অন্য কালার দিয়ে বসাই, দেখো সাদা রং দিয়ে বসাই, তাহলে তুমি দেখে বুঝতে পারবা। এই যে মাথার উপরে এই যে স্কোয়ারটা ছিল, স্কোয়ার মাইনাস মাইনাস, এই যে 2, ঠিক আছে। ওকে, এবার আমরা নিচের কাজ করব কিভাবে, দেখো এই যে 4-এর উপরে স্কোয়ার করলে 4 × 16 প্লাস প্লাস 2 2, মাথার উপরে এই যে স্কোয়ার আছে -2, ঠিক আছে। কি করলাম বলো, 4-এর উপরে স্কোয়ার করলে 4 × 16 আর প্লাস প্লাস 2 2, আর সবার উপরে কি আছে, এই যে হোল স্কোয়ার ছিল যেটা সেটা আছে, তাহলে 16 আর 2 যোগ করলে কত হয়, 18। এই যে 16 আর 2 যোগ করলে 18 হয়, সেই 18 লিখলাম, মাথার উপরে স্কোয়ার হবে, স্কোয়ার দিলাম -2। ওকে, এবার 18 গুণ করলে হয় কত, 324 হয়, 324। খেয়াল করো, 324 হয় -2, তাহলে 324 থেকে যদি 2 বাদ দেই, 324 থেকে যদি 2 বাদ দেই তাহলে কি হবে, 324 থেকে 2 বাদ দিলে আমরা কি পাই, 322 পাই, যেটা রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা আমরা আরেকটা বিকল্প নিয়মে করতে পারি চাইলে, হ্যাঁ অন্য একটা নিয়মেও করতে পারবো চাইলে। তো সেই নিয়মটাতে যদি বলো তাহলে আমরা যাই। ওকে, দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক। সো এখন আমরা একটু উপরের দিকে যাই, যে দেখি এটা বিকল্প কোন নিয়মে করা যায়। খেয়াল করো, এটা আমরা সূত্র বসায় সমাধান করতে পারি। এই যে দেওয়া আছে না যে অংশটা, খেয়াল করো দেওয়া আছে যে অংশটা, এটা কেটে দিই। এখানে দেখো দেওয়া আছে x - 1/x, তো আমরা এখানে চাইলে লিখতে পারি এভাবে, দেওয়া আছে x - 1/x = কত, 4 দেওয়া আছে, 4 দেওয়া আছে। এখন তুমি চাইলে এটা সূত্র বসাই দাও বারবার, দেখবা অঙ্ক মিলে গেছে। আমাদের তো বের করতে হবে মানে x4 + 1/x4 = 322, এটা আমাদেরকে মিলাইতে হবে। এই যে এটা মিলাতে হবে, প্রদত্ত রাশি যেটা, তো এটা আমাদের মিলাইতে হবে। তো এটা ব্যাপার না, আমরা এটা সমাধান করব, মিলে যাবে। কিভাবে, আমরা দুই পাশে, মানে এটা তো একটা সূত্র ফলাইতে গেলে বর্গ টর্গ কিছু থাকা লাগবে, মানে বর্গ স্কোয়ার কিউব এগুলো না থাকলে তো হবে না। তুমি যদি মানে কোনো অনুসিদ্ধান্ত বা কোনো সূত্র আছে যেখানে স্কোয়ার বা কিউব নাই মাথার উপরে, কোনো
কোনো সূত্র তুমি পাবা না। তাহলে কি এটা আমি এখন এখানে কিছুই দেওয়া নাই, দেখো কিছুই দেওয়া নাই, প্লাস মানে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া আছে, কিন্তু এখানে বর্গ বা ঘন কিছুই দেওয়া নাই। তাহলে এখন আমাকে এটা দুই পাশে বর্গ করতে হবে। তাহলে কিভাবে এক্স মাইনাস, এখন আবার বা চিহ্ন দিব কেন, কারণ মাঝখানে সমান আছে। তাহলে x/1/x ইকুয়াল টু কত 4। এবার উভয় অংশকে কি করব, বর্গ করে, তাহলে লিখব কি, উভয় অংশকে বর্গ করে, উভয়কে বর্গ করে, তাহলে বর্গ করে। এখন আমি তো আর মান বসাচ্ছি না, তাহলে সূত্র বসাবো। তাহলে এটার নাম যদি a হয় মাইনাস এটার নাম b হয়, তাহলে সূত্র কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b মানে কি 1/x তার উপর স্কোয়ার। খেয়াল করো, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র তোমরা নিশ্চয়ই পড়েছো। এটা a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র কি ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা তোমরা বারবার পড়ে থাকো, হ্যাঁ, এই কাজটা নিয়মিত করে থাকো। তো এখনও সেম, a মাইনাস b তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। এখন তাহলে আমি এই সূত্রটাই কিন্তু এখানে বসাইছি। ওকে, এবার আমরা এখানে কি করব, এটা কাটা যায়, তাহলে এখানে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস এই যে 2 থাকে প্লাস 1/x স্কোয়ার থাকে। ক্লিয়ার? তাহলে এই 2টা আমি পরে নেই, 2টা কী করবো, একটু ওই পাশে নিয়ে নেই। কীভাবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওই প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2, আর ওই পাশে কিন্তু আমাদের 4-এর উপর স্কোয়ার করলে কত হয়, 4×4 = 16, 4-এর উপর স্কোয়ার করলে 4×4 = 16 হয়। তাহলে এখন আমরা এইটা কাজটা করতে পারি, সেটা হলো এখানে যে কাজটা করব, দেখো এই -2টা ওই পাশে নিয়ে যাব, -2টা সমানের ওই পাশে নিব, এই পাশে আছে মাইনাস, ও পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে যে 16 + 2, 16 + 2 হইল। এখন তাহলে এখানে থাকে কি x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18 হয় ও পাশে। দেখো এই 2টা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে 16-র সাথে। এক পাশে প্লাস থাকলে অন্য পাশে মাইনাস হয়, এক পাশে মাইনাস থাকলে অন্য পাশে প্লাস হয়। তাহলে এখানে 2 চলে গেলে থাকে কেটা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সেটাই লিখলাম। এখন আমরা এটাকে আবার বর্গ করব। কি করব, আবার বর্গ করব, কারণ আমাদের এখানে তো মান বের করতে হবে 4-এর, x4 + 1/x4। তাহলে আবার বর্গ করব, করে সূত্র বসাবো। তাহলে বসাও, আবার বর্গ করে সূত্র বসাও। কিভাবে দেখো, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই যে বর্গ করলাম সমান 18, তার উপরেও বর্গ করলাম, ঠিক আছে, বর্গ করলাম। তো এখন আবার দেখো সেম সূত্রের মধ্যে পড়ছে কি, এখন আবার হচ্ছে তোমার প্লাসের সূত্রের মধ্যে পড়ছে কি, প্লাসের সূত্র a + b তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a + b তার হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2a, a মানে হচ্ছে x স্কোয়ার আর b মানে হচ্ছে 1/x স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে কি, এই যে x এর উপর স্কোয়ার। খেয়াল করো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এই প্রথম অংশটার নাম হচ্ছে a আর দ্বিতীয় অংশের নাম কি, b, a + b তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এখন দেখো এটা আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের উত্তর মিলে যাবে। তো x এর উপরে দেখো এই 2 × 2 কত, 4, ভিতরে একটা স্কোয়ার ছিল বাইরে একটা স্কোয়ার ছিল, 2 × 2 = 4, প্লাস এই x স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকে কত, 2 থাকে, প্লাস এই যে 1/x স্কোয়ার। খেয়াল করো 1/x স্কোয়ার না, তাহলে 1/x স্কোয়ার এখানে কি হবে, x স্কোয়ার আর x স্কোয়ার কি হবে, x4 হবে। ও পাশে কিন্তু 18-এর উপর স্কোয়ার করতে হবে। দেখো 18-এর উপরে সমানের ওই পাশে কি হবে, 18-এর উপর স্কোয়ার করতে হবে। তাহলে 18-এর উপর স্কোয়ার করলে কত হয়, 18-এর উপর স্কোয়ার করলে আমরা এখানে করেছিলাম মেবি 16, 18, 18-এর উপর স্কোয়ার করলে 324 হয়। তাহলে এখানে এই 18-এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে 324 হবে। 18-এর উপর স্কোয়ার করলে 18 × 18, 18 × 18, তুমি হিসাব করে দেখো ক্যালকুলেটার, 18 × 18 কত হয়, 324 হয়। ঠিক আছে, 324 হয়। ওকে, তাহলে ওই পাশে 324 বসাও, বসায় এই যে 2টা এই পাশে 2 আছে না শুধু, যাক এটা আমি পরের লাইনে করি দরকার হলে। 324 এখন হচ্ছে যে x4 প্লাস 1/x4, খেয়াল করো, সমান এই 2টা এই পাশে যোগ আছে, ওই পাশে গেলে কি হবে, বিয়োগ হবে। 324 বিয়োগ 2, 2টা এই পাশে কি ছিল, যোগ ছিল, 2 ওই পাশে চলে গেছে। এখন এই পাশে ছিল কি x4, এই যে x4 প্লাস প্লাস 1/x4, 1/x4। তাহলে এখানে 324 থেকে 2 বাদ দাও, তাহলে x4
প্লাস 1/x4 সমান 322 থাকে, 24 থেকে 2 গেলে 22। তাহলে দেখো এই মানটাই কিন্তু ওরা চাইছিল, খেয়াল করো তো। হ্যাঁ, এই মানটা ওরা চাইছিল না, তো x4 প্লাস 1/x4 সমান কত। তাহলে এইখানে আমাদের আর কি প্রদত্ত রাশি যেটা ছিল, দেখো প্রদত্ত রাশি যেটা ছিল x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 322, এটা প্রমাণ করার কথা ছিল, তো আমরা কিন্তু প্রমাণ করেছি। তো আমরা এখানে লিখতে পারি কি x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 322। হ্যাঁ, এটা প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। এভাবে আর কি আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। সো তুমি দুইভাবে সমাধান করতে পারো, একটা হচ্ছে বর্গ নিয়মে বর্গ করবা বারবার, একটা সময় যে উত্তর মিলে যাবে, আর একটা হচ্ছে তুমি সূত্রের অনুসিদ্ধান্তের ব্যবহার করে তুমি সমাধান করতে পারো। সো দুইভাবেই তুমি চাইলে সমাধান করতে পারো। তো চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই।